ময়নার পুকুর থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার। বাড়ির পাশে একটি পুকুর থেকে রহস্যজনক মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। বিজেপি পক্ষ থেকেও খুন করা হয়েছে বলে দাবি। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ময়নায়। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার ময়না ব্লকের সুদামপুর গ্রামে একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত ওই যুবকের নাম সুব্রত অধিকারী, বয়স 33, বাড়ি সুদামপুর গ্রামে। জানা যায় ওই যুবক গত রবিবার সন্ধ্যায় বলাইপন্দা এলাকায় হনুমান পুজো উপলক্ষে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরেনি। আর ওই যুবককে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন সোমবার ময়না থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। দীর্ঘ 4 দিন নিখোঁজ থাকার পর আজ অর্থাৎ বৃহস্পতিবার বাড়ির পাশ থেকে রহস্যজনকভাবে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তবে ওই যুবকের মা কাজল দেবীর অভিযোগ, তার ছেলেকে কেউ বা কারা খুন করেছে। কি ভাবছেন? ওকে কে জোরে সে ওদিন আগে মারছে কে? ও না এ কচিরা ছিল বলে আমি ভজা ডাকে একটু আগে দিচ্ছি, এরকম খায় টায়নি কোনো না। সে অমনি লাচ্ছিল, তারপরে অনেক ঘুরিয়া দেখে যখন নাই সেই সময়টা কেউ নেই নিয়েছে। ওর সঙ্গে সে পয়দা ঘেরা বাচ্চা একটা সাইকেলে গেল, তারপরে সেখানে সে কি হাটের কাছে বসে মদ খাচ্ছে, তারপরে সে সাইকেল হয়ে আসছে। আচ্ছা যে ওখানে তো থাকি গেছে তা জানি না। কদিন ধরে নিখোঁজ ছিল? রবিবারের কাছে সোমবারে ডায়েরি হচ্ছে, তারপর আজ মঙ্গল বুধ বৃহস্পতি হ্যাঁ ডায়েরি হচ্ছে। তারপরে তো ছবি টবি করে চারদিকে পাঠাইছে। আর কি কি করছে আমার পুদরা যে বলছে যে আমার পুদরা সে পুলিশ অফিসার, সে ওই সে বাইরে থাকে, সে আসে রে। কি ভাবছেন যে এসে খুন করেছে? ওকে কেউ মেরে ফেলাইছে গো বাবা, আর কিছু না রে বাবা রে। ধৈর্য রাখুন। আরেকজন ছেলে আছে, সবাই গা হাত শক্ত হয়েছে, গায়ে কিছু নাই। আজ ভোরে খেয়ে ফেলিয়ে দিয়েছে রাত্রে গো। আমি ঠাকুরপতি ধুয়াইতে যাই, কোনো দিন কিছু দেখিনি। সেও আজকে না ভাষা উঠা পড়ছে গো। আগে পঞ্চায়েত আজ কদিন গেছে গো, কেউ গায়ে করেনি গো। আপনার ছেলের নাম? সুব্রত অধিকারী, বয়স? বয়স 33 বছর হবে। এই জায়গাটা কোথায়? সুদামপুর। সুদামপুর। আপনার নাম? আমার নাম কাজল অধিকারী, বাবার নাম রাধানন্দ অধিকারী। স্থানীয় বিজেপির পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। তবে খুন নাকি অন্য কিছু ঘটনা তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। ঘটনাস্থলে ময়না থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ময়না 194 নম্বর বুথের বিজেপির কর্মী সুব্রত অধিকারী অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হলো ময়নায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে এবং তৃণমূলের নেতৃত্বরা এই অভিযোগ অস্বীকার করছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী সুদামপুর 194 নম্বর বুথে তার অস্বাভাবিক এক মৃত্যু আমরা দেখলাম। আপনারা জানেন যে প্রায় এটা জেনে রাখুন, রবিবারে একটা অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়। এই নিখোঁজের ব্যাপারে আমরা থানায় একটা ডায়েরি করেছিলাম। সে সময় আমাদের ওখানে বুথ সভাপতি উত্তম অধিকারী, তারপরে ওই ডায়েরিতে পুলিশ কোনো ইনিশিয়েটিভ নেয়নি। আজকে সেই যার নামে ডায়েরি হয়েছিল নিখোঁজ, তারই মৃতদেহ তার বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায়। সন্দিগ্ধভাবে এলাকার মানুষজনেরও সন্দেহ হয় যে 3-4 দিন থেকে জলে পড়ে থাকা বডি নয়। আর আমাদের পুলিশের কাছে একটাই প্রশ্ন, যদি এটা 3-4 দিন ধরেও জলে পড়ে থাকে, তার ফোন পাওয়া যায়নি, ট্র্যাক করা যায়নি, তাহলে পুলিশ এতদিন কি ঘুমোচ্ছিল? রবিবার থেকে আমাদের নিখোঁজ একজন ছেলে, আজকে বৃহস্পতিবার, এবং তার সাথে যে ছেলেটি মারা গেছে তার বাবা মা, তারা দুজনেই অভিযোগ করেছে তাদের ছেলেকে খুন করে অন্যত্র ওই পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। আর সেই মতো করে তার বাবা এসে থানায় একটা ডায়েরিও করেছেন। সেই বিশেষে আমরা পুলিশের কাছে বলেছি যে সঠিকভাবে তদন্ত করে দোষীদের অ্যারেস্ট করতে হবে, এবং সেটা যদি না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। কোনো বলতে পরমানন্দপুর সুদামপুর এলাকাতে তৃণমূলের দুষ্কৃতীদের মাতাল বাহিনীর দাপাদাপি আছেই। এটা তো ওরা ওখানে তাণ্ডব করে বেড়ায়, বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। তো আমাদের সন্দেহ যে ওখানেই কোনো কিছু হয়েছে, না হলে একটা ছেলে
এর আগে ওকে একবার কিডন্যাপ করে মহিষাদলে নিয়ে চলে যাওয়া হয়েছিল, সেটারও থানায় মিসিং ডায়েরি হয়েছিল। তারপরে সেখানে তার পয়সা কড়ি ছাড়িয়ে মারধর করে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে আবার হলো, তারপরে দ্বিতীয়বারেও থানার একটু এটা নিয়ে দরকার ছিল গুরুত্ব দিয়ে দেখা বিষয়টা। আজকে থানা যদি বলে এটা একটা স্বাভাবিকভাবে ওখানে পড়ে মৃত্যু হয়েছে, তাহলে 3 দিন ধরে আপনারা কি করছিলেন? যখন আপনাদের কাছে রিপোর্ট করা হয়েছে আপনারা তার ফোনটাও ট্র্যাক করার চেষ্টা করেন। আজও যে মৃতদেহ ভেসে উঠেছে, তার পকেট থেকে তার বিড়ি, দিয়াশালাই সবকিছু পাওয়া গেল, ফোনটা পাওয়া যায়নি। সুতরাং এটা নিয়ে আমরা থানাতে কথা বলেছি যে অবিলম্বে তার ফোন উদ্ধার হোক এবং বিষয়টি যথাযথ তদন্ত করা। উনি বিজেপি করতেন? উনি সক্রিয় বিজেপির কর্মী। আমাদের প্রত্যেকটা বলাইবন্ডার মিটিং মিছিলে উনি অবশ্যই থাকতেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুজিত বেরা, ময়না ব্লক কর্মী। জাহাঙ্গীর বাচ্চু রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।